আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটি অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। যারা আমেরিকাতে প্রবেশ করতেছেন অথবা রাস্তায় আছেন, দুবাই, ব্রাজিল, মেক্সিকো, পানামা, যে কোনো দেশে থেকে থাকুন, আজকের ভিডিওটি যে আমার দেখবে সে ভালোভাবে আমেরিকাতে এন্ট্রি করতে পারবে, কোথাও কোনো ঝামেলার সৃষ্টি হবে না। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমেরিকার কোন স্টেট দিয়ে বর্ডার ক্রস করে আমেরিকাতে প্রবেশ করলে আপনি খুব ইজিভাবে প্রবেশ করতে পারবেন এবং আপনার কোনো জীবনের রিস্ক থাকবে না। তো চলুন সেই সম্পর্কে ভিডিওটি তৈরি করা যাক। যারা মেক্সিকো বর্ডার দিয়ে আপনারা আমেরিকায় প্রবেশ করতে চাচ্ছেন তারা মূলত কয়েকটি ধাপ অনুসরণ করুন। মেক্সিকোর যে পার্শ্ববর্তী বর্ডার রয়েছে সেটি হচ্ছে গুয়াতেমালা এবং তারপরে রয়েছে আমেরিকান বর্ডার। তো আপনারা যারা ব্রাজিল অথবা দুবাই বা যেখানে আছেন সকলে সর্বশেষ যখন গুয়াতেমালায় আসবেন তখন গুয়াতেমালায় আপনারা মেক্সিকোর তাপাচুলা বর্ডারে ক্রস করবেন, কারণ এই বর্ডারটা অনেক ইজিভাবে প্রবেশ করা যায়। কোনো গুয়াতেমালার পুলিশ সেখানে নেই এবং কিছু কিছু সময় মেক্সিকান যা পুলিশ আছে তারা রিসিভ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাকে বর্ডার ফাঁকা করে রেখেছে প্রবেশ করার জন্য। এটা একটা বড় সিন্ডিকেট, তো আপনি খুব ইজিভাবে পার হতে পারবেন। তো যখন মেক্সিকোতে থাকবেন, মেক্সিকোতে কিছু কিছু সমস্যা বর্তমানে হচ্ছে, সেটি হচ্ছে মেক্সিকান পুলিশ যদি আপনাকে ধরে আপনাকে গুয়াতেমালায় রিটার্ন করে পাঠাচ্ছে। আগে আপনাকে 30 দিনের একটা ভিসা করে দিত সেখানে থাকার জন্য। 30 দিন আপনি এন্ট্রি করতে পারবেন, তারপর আপনি যে কোনো দেশে চলে যেতে পারেন এবং সেখানে আপনি বিমান থেকে এক স্টেট থেকে অন্য স্টেটেও যেতে পারতেন। কিন্তু মেক্সিকোতে বর্তমান আমি যেটা শুনেছি বর্তমান সেটি বন্ধ, কোনো কাগজ করে দিচ্ছে না মেক্সিকোতে। তো এতে কোনো প্রবলেম নেই। এর মূল কারণ আপনারা যখন তাপাচুলাতে প্রবেশ করবেন আপনারা স্বাধীনভাবে চলাফেরা করবেন, পুলিশ থেকে এড়িয়ে চলবেন। কেন চলা যাবে না? বর্তমান যুগে অবশ্যই চলা যাবে পুলিশ থেকে এড়িয়ে। মেক্সিকো বিশাল বড় দেশ। আপনারা যখন মেক্সিকোর এক স্টেট থেকে অন্য স্টেটে পার হবেন তখন দেখতে পাবেন যে পুলিশ আপনাকে আটকাচ্ছে, বা অন্য স্টেটে পুলিশ যখন গাড়িগুলো প্রবেশ করে তখন চেক করে। ঠিক চেক পয়েন্ট থেকে আপনি এড়িয়ে চলবেন। আপনি মেক্সিকোতে আপনি প্রাইভেট কারে বা যে কারেই করে যান না কেন আপনি সব সময় সতর্ক হবেন। আপনি গুগল ট্রান্সলেট ইউজ করে আপনারা তাদের সঙ্গে কথা বলে নেবেন যে চেক পয়েন্টটা কোথায়। ঠিক চেক করার আগে মুহূর্তে আপনারা নেমে হেঁটে হেঁটে চলে গিয়ে তারপর আপনারা আবার গাড়ি রিজার্ভ করবেন। আর মিডিয়ারা যদি সেখানে থাকে, মিডিয়ারা আমার মতে আপনারা মেক্সিকো পর্যন্ত কন্ট্যাক্ট করা ভালো। মেক্সিকো থেকে নতুনভাবে কন্ট্যাক্ট করে আপনারা আমেরিকায় প্রবেশ করতে পারেন। তবে অনেকে আমাকে কমেন্টস করেছেন যে মেক্সিকোতে আমি যদি ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করি অথবা কেউ যদি মেক্সিকোতে ট্যুরিস্ট ভিসায় প্রবেশ করে সে একইভাবে বর্ডার ক্রস করে আমেরিকায় প্রবেশ করতে পারবে কিনা। তো মেইন যে বিষয়টি সেটি হচ্ছে অবশ্যই পারবে। সেক্ষেত্রে আপনাকে সবথেকে যেটা ইজি বর্ডার ক্রস সেটি হচ্ছে মেক্সিকোর মাতামারুস নামে একটা শহর রয়েছে, সেখানে যেতে হবে। ঠিক এটা টেক্সাস বর্ডারের পার্শ্ববর্তী একটা জায়গার নাম। সেখান থেকে আপনি কিছু দূর গেলে রিও গ্রান্ড নদী পাবেন। সেই নদীর এক পাশ রয়েছে মেক্সিকোতে, অন্য পাশ রয়েছে আমেরিকাতে। সেখানে কোনো বর্ডার কিংবা ব্যারিয়ার দেওয়া নেই। আপনারা খুব ইজিভাবেই সেই রিও গ্রান্ড নদী পার হয়ে টেক্সাস বর্ডারে প্রবেশ করতে পারবেন। আমি ভিডিও যখন শুরু করেছিলাম আপনাদের জন্য, যখন আমি ভিডিও আপলোড শুরু করলাম তখন থেকে আমি বলে আসছি যে আপনারা যারা প্রবেশ করতেছেন তারা মাতামারুস থেকে টেক্সাস বর্ডার দিয়ে প্রবেশ করুন। এটা খুবই ইজি এবং জীবনের কোনো ঝুঁকিপূর্ণ নেই। আপনারা মেক্সিকোতে যদি দালালের মাধ্যমে এসে থাকেন আপনারা একইভাবে বর্ডার ক্রস করুন।
তাহলে নতুন আইনের সম্পর্কে আপনাদের ধারণা না থাকলেও আপনাকে বর্ডার পেট্রোলাররা রিসিভ করবে। আমি এর আগের ভিডিওটি আপলোড করেছি আমেরিকার নতুন আইন নিয়ে এবং কাদেরকে রিসিভ করছে কাদেরকে রিসিভ করতেছে না এবং দিনে কতজন লোক রিসিভ করতেছে। তো আপনি অবশ্যই, আমি সেই ভিডিওতে বলেছি যে দলবদ্ধভাবে আপনারা প্রবেশ করবেন না। যারা গুয়াতেমালা থেকে মেক্সিকোতে প্রবেশ করেছেন অথবা ধরা পড়েছেন, আপনারা সব সময় চেষ্টা করবেন যে যদি আপনাকে গুয়াতেমালায় রিটার্ন করে দেয় কোনো সমস্যা নেই, আপনি আবার মেক্সিকোতে প্রবেশ করবেন, করে অবশ্যই পুলিশ থেকে এড়িয়ে চলবেন। কিছুদিন আগে পুলিশেরা ধরলে ভিসা করে দিত এবং এক স্টেট থেকে আরেক স্টেটে বিমানে করে যাওয়া যেত, কিন্তু এখন সেটি সম্ভব হচ্ছে না। এটি হয়তো বা কিছুদিন পরে আবার স্বাভাবিক হবে, কারণ এখন প্রচুর পরিমাণ অবৈধ অভিবাসী প্রবেশ করতেছে, তো যার কারণে এই সমস্যাটি দেখা দিচ্ছে। তো আমি আবারও বলছি, যারা গুয়াতেমালায় আছেন আপনারা মেক্সিকোর তাপাচুলাতে এন্ট্রি করবেন। সেখান থেকে আপনি যে কোনো স্টেটে মেক্সিকোর থাকুন না কেন, আপনি অবশ্যই মাতামারুসে আসবেন। আপনারা গুগলে সার্চ করতে পারেন যে মাতামারুস লিখে সার্চ করলে দেখাবে যে টেক্সাসের ঠিক পার্শ্ববর্তী একটা সিটি, ঠিক সেখানে আসুন। আসার পর আপনি যদি মিডিয়ার মাধ্যমে আসেন সেক্ষেত্রেও আপনি সেখানে আসতে পারেন, এবং মিডিয়া ছাড়াও যদি আসেন সেক্ষেত্রেও আপনি একা একা আসতে পারেন, কোনো দালাল লাগবে না। আপনি সেখানে এসে ট্যাক্সিতে করে এসে শুধু ট্যাক্সিকে বলবেন যে আপনি শুধু রিও গ্র্যান্ড রিভারের পাশে যেতে চান, ঠিক পাশে রাস্তা চলে এসেছে সরাসরি। ঠিক আপনি সেখানে এসে আপনি ট্যাক্সি চালককে বলতে পারেন বা গুগল ট্রান্সলেট করে ল্যাটিন ভাষায় বলতে পারেন যে ঠিক আমেরিকান সাইডটা কোনটা। সাধারণত তারা বলতে চায় না, আপনাকে হয়তো বা ইশারা করে দেখাই দিবে যে ঠিক এই পাশে চলে যান। তো ওই পাশে আপনি চলে গিয়ে যতক্ষণ না পর্যন্ত আপনি রিভার দেখতে পান ততক্ষণ পর্যন্ত আপনি চলতেই থাকবেন। তো যখন আপনি রিভারটি দেখতে পাবেন, দেখবেন প্রায় 30 থেকে 35 হাতের মতো একটা রিভার পাবেন। কোনো জায়গায় সেখানে পানি থাকে এবং কোনো জায়গায় থাকে না। পানি যদিও থাকে হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ, যদি স্রোত থাকে সেক্ষেত্রে একটু রিস্ক থাকে। আপনারা স্রোত থাকলে অন্য পদ্ধতি অবলম্বন করতে পারেন, কিছুদিন সেখানে স্টে করতে পারেন। কেননা রিও গ্র্যান্ড পানি সবসময় চলাচল থাকে না। যখন ঝড় বৃষ্টি হয় তখন একটু স্রোত বেশি থাকে, তো সেই সময় আপনি না নামলেন, আপনি সেখানে কয়েকদিন থাকলেন। আর বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে পানি বেশি থাকে না, তো সেখান থেকে আপনি নেমে সরাসরি চলে যেতে পারেন। এবং সেখানে দেখবেন যে একটা ইউএস মেক্সিকো ইউনাইটেড স্টেট ব্যারিয়ার রয়েছে, সেতু রয়েছে। আপনি সেতুর নিচ দিয়ে যাবেন না কখনো, কারণ সেখানে পুলিশ সব সময় থাকে। আমিও সেখানে চেক করেছিলাম, সেখানে পুলিশ সব সময় থাকে। তো আপনারা ওইটা সাইড এরিয়ে আপনি নদীর কার ঘেঁষে কিছুটা এগিয়ে যাবেন, গিয়ে দেখবেন যে হাঁটু পরিমাণ পানি, ইভেন দেখবেন যে কোথাও পানি নেই, আপনি সেখানে খুব ইজিভাবে যেতে পারবেন। আপনি যদি দেখা যাচ্ছে যে আমেরিকান সাইডে বর্ডার পেট্রোল দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, আপনি নেমে সরাসরি সেখানে চলে যান। আপনি মনে করবেন যে আপনাকে সেখানে রিসিভ করবে, তারা কিন্তু কোনো নির্যাতন করবে না। তারা যদি বারণও করে আপনি নেমে সরাসরি তাদের কাছে চলে যাবেন, তো তখন তারা আপনাকে রিসিভ করবে। তো আমি আবার বলছি, যারা মেক্সিকোতে আছেন অবশ্যই মাতামারুস আসেন। এটি হচ্ছে মেক্সিকোর একটা সাইট, একটা সিটি। সেখানে এসে আপনারা টেক্সাস বর্ডার পার হয়ে আমেরিকাতে প্রবেশ করুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস অবশ্যই করবেন। আপনাদের কমেন্টসের ভিত্তিতে আমি নতুন কোনো ভিডিও তৈরি করার চেষ্টা করব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।